কি কি করেছিলাম হালকা একটু মনে করিয়ে দিই। আমি তোমাদের সিরিয়ালটা একটু মনে করিয়ে দিই। ক্যালকুলাসের আমরা ডিফারেন্সিয়েশনের জেনারেল রুল শিখেছিলাম, চেন রুল শিখেছিলাম। জেনারেল রুল কি? নর্মাল মনে করো এক্স স্কোয়ার আছে, 2 সামনে আসবে, পাওয়ার থেকে -1 হবে, এটাকে জেনারেল রুল বলে। আর চেন রুল কোনটা? যখন পুরা এক্সপ্রেশনের উপর পাওয়ার থাকবে, পুরো এক্সপ্রেশনের উপর যখন পাওয়ার দেখবা তখন চেন রুল অ্যাপ্লাই করতে হয়। মনে আছে কিভাবে কি? এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংগুলোতে আছে। ট্রিগোনোমেট্রিক রুল কোনগুলা? সাইন কস রিলেটেড যেসব ম্যাথ আছে ওগুলো হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক রুলের ডিফারেন্সিয়েশন। তারপর আমরা লাস্ট ক্লাসে প্রোডাক্ট রুলের ডিফারেন্সিয়েশন শিখেছিলাম। প্রোডাক্ট রুল কখন? যখন দুইটা এক্সপ্রেশন এক্স এর মাল্টিপ্লাই অবস্থায় থাকবে। যখন দুইটা এক্স এর এক্সপ্রেশন মাল্টিপ্লাই অবস্থায় থাকবে তখন আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। আমরা কি ডিভিশন রুলও শিখেছিলাম না? মানে কোয়েশ্চেন রুল। কোয়েশ্চেন রুল কখন? যখন নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটরে এক্স এর এক্সপ্রেশনগুলো ডিভাইড অবস্থায় থাকবে তখন উপরেরটাকে ইউ ধরবো, নিচেরটাকে ভি ধরবো। ধরে আমরা কি করব? কোয়েশ্চেন রুলের ফর্মুলায় ফালাবো। মনে আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা শিখব 1F5 ডিফারেন্সিয়েশন প্রুফের ম্যাথগুলা। ওকে, সো এটার পরে আমাদের ডিফারেন্সিয়েশন সেকশন শেষ হয়ে যাবে। তারপর আমরা শুরু করব সেকশন বি, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক অপোজিট ওয়ার্ড। তো এটা আমরা সামনে শিখবো, এটা হয়তো মানডে যাবে, বাট আজকে আমরা ডিফারেন্সিয়েশনের প্রুফের ম্যাথগুলো দেখতে চাই। 1 নম্বর ম্যাথটা দেখো। এদিকে given that y equal to কি দেওয়া? x স্কয়ার মাল্টিপ্লাই e টু দি পাওয়ার 3x। তোমাদের রুল শেখানো হয়েছে না ডিফারেন্সিয়েশনের? সব রুল ডান। কি কি শিখেছি? জেনারেল রুল, চেন রুল, প্রোডাক্ট রুল, কোয়েশ্চেন রুল। ওই 4টা রুলই তোমাদের ক্যালকুলাসের মধ্যে ডান। আচ্ছা, এখন এই নাম্বারে বলছে ডি/x বাই করতে। কি বাই করতে? বলো তো 4 রুলের মধ্যে কোন রুল অ্যাপ্লাই হবে এই ম্যাথটার জন্য? কি ফর্মে আছে ওরা? প্রোডাক্ট ফর্মে আছে। প্রোডাক্ট ফর্মে থাকলে আমার কোন রুল অ্যাপ্লাই করতে হবে? প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলে প্রথমটাকে আমরা ইউ কনসিডার করি, পরেরটাকে আমরা ভি কনসিডার করি। করার পর আমরা আমাদের ফর্মুলায় ফালাই। ফর্মুলা হচ্ছে ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট। ঠিক আছে? ওকে, আচ্ছা, ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড, সেকেন্ড মানে কি ভি। তারপর হচ্ছে ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস, আচ্ছা এটা আমি আগে পরে দিছি, এটা আগে পরে সমস্যা নাই, তুমি ভিটাকে এদিকে দাও, ডিও/dx এদিকে দিবা। সো কি হবে? ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডিডিএক্স অফ। তো আমাদের কি কি মিসিং? ইউ আর ভি নিয়ে চিন্তা নাই, ইউ মার্ক করা হয়েছে, ভিও মার্ক করা হয়েছে নাই। আমার কি কি? dv/dx আর du/dx। তাহলে আমাদের সাইডে কি করতে হবে? ইউ যেটা আছে x স্কয়ার ওকেও ডিফারেন্সিয়েট করতে হবে, আর e টু দি পাওয়ার 3x যেটা আছে ওকেও ডিফারেন্সিয়েট করতে হবে। ইউ কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটার কি নরমাল ডিফারেন্সিয়েশনে পড়ে না? স্কয়ারটা যদি সামনে আসে কি হবে? 2x টু দি পাওয়ার -1, তাহলে 2x। আর আমরা লাস্ট ক্লাসে ই এর ডিফারেন্সিয়েট শিখছি না? ই এর ডিফারেন্সিয়েট একটু অন্যরকম। কি হয়? জাস্ট পাওয়ারটা ডিফারেন্সিয়েট হয়। মনে আছে? পাওয়ারটা কি হবে? 3x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 3x কে ডিফারেন্সিয়েট করলে 3 প্রডিউস হয়। ওই 3টা কি হবে? সামনে এসে জাস্ট মাল্টিপ্লাই হবে, পাওয়ারে কোনো ইম্প্যাক্টই পড়বে না। এক্সপোনেনশিয়ালি একমাত্র ডিজিট যার পাওয়ার থেকে ডিফারেন্সিয়েট কখনো -1 করে না। মনে থাকবে? হ্যাঁ, ই এর ডিফারেন্সিয়েট হচ্ছে জাস্ট পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করবা। 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? হয় নাই। 3x কে ডিফারেন্সিয়েট করলে 3x ই হয়। তাহলে চেঞ্জ হলোটা কি? 3x কে ডিফারেন্সিয়েট করলে চেঞ্জ হয় কি হবে? 3। তাহলে ওই যে 3টাই সামনে এসে মাল্টিপ্লাই হবে, রাইট? পাওয়ার থেকে কোনো কিছুই মাইনাস হবে না। এটা শুধুমাত্র কিসের জন্য এক্সেপশনাল? ই এর জন্য। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমার যে দুইটা জিনিস লাগতো এই দুইটাই আমার আছে। এটা লাগতো, এটাও আছে, এটাও আছে। তাহলে ইউ হচ্ছে আমার x স্কয়ার, dv/dx আমার কত?
ডি বাই ডি এক্স আমার কত 3e 3x প্লাস বি কত e টু দি পাওয়ার 3x ডিও বাই ডিএক্স কত পেয়েছি 2x হয়েছে ওকে তো আমরা একটু গুছায় লিখতে চাই একটু কমন নিয়ে লিখতে চাই বলো তো কত কমন যায় এই দুইজন থেকে x কমন যায় এখানে দুইটা x আছে এখানে একটা x পাওয়ারে তাহলে একটা x কমন যায় না আর কে কমন যায় 3 না e টু দি পাওয়ার 3x রাইট e টু দি পাওয়ার 3x দুইজনের মধ্যে আছে তাহলে e টু দি পাওয়ার 2x কমন নেই তাহলে ভিতরে কি থাকবে 3x আর এখানে 2 থাকে হ্যাঁ রেখে দিলে হবে এটা মাল্টিপ্লাই ফর্মে রেখে দিলে হবে বাট শোয়ের ম্যাথসে কি হয় পার্ট বি তে তোমার হেল্প হবে তুমি যদি কমন নিয়ে ব্র্যাকেট ফর্মে রাখো তোমার জন্য পার্ট বি তে হেল্প হবে বাট পার্ট এ তুমি এই পর্যন্ত রাখলেই হবে পার্ট বি তে চাইলে এই পার্ট করে নিতে হবে কোনটা এটার কথা বলতেছো ও আচ্ছা এর পর 2x না এটা তো 3x হবে কারণ 3x গুলো কমন রাইট ওকে সো কমন নটা বুঝছি সবার থেকে x কমন নিছি আর একটা e টু দি পাওয়ার 3x কমন নিছি ডান পার্টে ডান পার্ট বিতে যাব আচ্ছা পার্ট বিতে বলছে হেন্স শো দ্যাট এই যে এগুলো হচ্ছে শো এর ম্যাথস দেখো এখন তুমি তোমার মন মতো অ্যানসার রাখলে হবে না তোমার এমন ভাবে সিম্পলিফাই করতে হবে যাতে ওদের মতো শো হয় দেখো তো ওরা dy বাই dx এর সাথে dy বাই dx এর সাথে কত মাল্টিপ্লাই করেছে x তার মানে dy বাই dx এর সাথে x মাল্টিপ্লাই করলে এরকম আসবে রাইট আমাদের কি dy বাই dx আছে আমরা কি dy বাই dx পেয়েছি না তাহলে আমরা আমাদের পার্ট বি তে একটু ম্যাচ করতে চাই dy বাই dx ইকুয়াল টু লিখতে চাই x e টু দি পাওয়ার 3x 3x প্লাস 2 তো আমরা ওদের মতো বানাবো ওরা dy বাই dx এর সাথে কত মাল্টিপ্লাই করেছে x না তাহলে আমরাও কি করব dy বাই dx এর সাথে কত মাল্টিপ্লাই করব বাট ওর সাথে শুধু x মাল্টিপ্লাই করলে কি ব্যালেন্স হবে ইকুয়েশন ব্যালেন্স করার জন্য x টা লেফটেও মাল্টিপ্লাই করতে হবে এবং রাইটেও মাল্টিপ্লাই করতে হবে কজ এটা তো ইকুয়েশন তুমি শো এর জন্য খালি ফোর্সফুলি ধুপধাপ ভ্যালু আইনা বসায় দিবা ইকুয়েশন ব্যালেন্স করবা না তাহলে ইকুয়েশনটা ভুল হবে ইকুয়েশনে নতুন কিছু আনতে হইলে কি করতে হয় বোথ সাইড মাল্টিপ্লাই করে আনতে হয় যেহেতু শো এর মধ্যে x আছে তাহলে আমার x টা আনতে হইলে আমার বোথ সাইড মাল্টিপ্লাই করে আনতে হবে বুঝছি তুমি হুট কইরা লেফটে x আইনা বসায় দিলে হবে না ইকুয়েশনে তোমার অলওয়েজ ব্যালেন্স করে আনতে হবে তাহলে ঠিক পরের লাইনে আমি x মাল্টিপ্লাই করতে চাই বোথ সাইড ওর সাথে x মাল্টিপ্লাই হলে কি হবে x স্কয়ার দেখো তো মাল্টিপ্লাই করে আমাদের কি লেফট সাইড শো হয়ে গেছে না কি বলো বাট রাইট সাইড শো হইছে এখনো দেখো তো 2 প্লাস 3x এটাও কি 3x প্লাস 2 একই না 2x প্লাস 3 আর 3x প্লাস 2 কি সেম থিং 2টারে এখানে দিয়া 3x রে এখানে দিতে সমস্যা আছে 2 প্লাস 3 আর 3 প্লাস 2 দুইটাই কি 5 দেয় না তো প্লাস থাকলে তুমি সোয়াপ করে লিখতে পারো একটু দেখো ফাইনালি ওরা এখানে y রাখছে কি রাখছে তুমি দেখো তো ব্র্যাকেটের পাশে যে আছে এটা কি আসলে y না তুমি বলতে পারো কিভাবে এই যে এইভাবে দেখা যায় এটা কার এক্সপ্রেশন y এর না এটা কার এক্সপ্রেশন y এর তাহলে আমি ওর জায়গায় কি বসাই দিতে পারি বলো y ডান শো সো আমি এই জায়গাটাতে y বসাই দিব আর ওইটা 3x প্লাস 2 কে একটু সোয়াপ করে লিখবো কজ শো যাতে হয় শোন ডান কারো কোয়েশ্চেন 2 প্লাস 3x আচ্ছা সোয়াপ করে শুরুতেই লিখছিলাম তাহলে আর চেঞ্জ করতে হবে না ঠিক আছে প্রোডাক্টগুলি আছে এখানে হ্যাঁ জন 3 প্লাস 2 স্কয়ার লিখে তাহলে মার্ক কাটবে ডিপেন্ড করে এক্সামিনের উপর শো মানে তো শো এর মতোই করতে হবে ওরা যেরকম দিছে একদম হুবহু এরকম ফরম্যাটে আনতে হবে
ঠিক আছে, মিনিং সেম থাকলে হবে না, মিনিং তো অন্যভাবেও সেম হইতো। আজকে যদি ব্র্যাকেটগুলো কমন না নিতাম, মাল্টিপ্লাই করে রাখতাম, মিনিং সেম হইতো না। বাট তার মানে কি সইছে, শো মানে কি একদম যেরকম দিয়েছে তেমনই তোমার সিম্পলিফাই করে আইনা দিতে হবে, বুঝছি? এটা বুঝে থাকলে সবাই 2 নাম্বারটা ট্রাই করো তো, সবাই 2 নাম্বারটা ট্রাই করো। এই যে দেখো, আমরা এটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো বি। কোয়েশ্চেন আবার কি বলছে, ডি ওভার এক্স বাই করতে না? তো ডি ওভার এক্স কেমনে বাই করবো? ডি ওভার এক্স এর ফর্মুলা কি? ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট, চলবে? ঠিক আছে, ইউ আর বি মার্ক করা হয়েছে, নাই কোনটা কোনটা, ডিউ বাই ডিএক্স আর ডিউ বাই ডিএক্স, রাইট? সো এটা কি করবো, সাইডে যে আমরা বের করে নিব। ইউ কত মার্ক করা হয়েছে? 3x মাইনাস 2। আর বি কত মার্ক করা হয়েছে? e টু দি পাওয়ার 2x। সবাই আসো ইউকে ডিফারেন্সিয়েট করি। ইউকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 3 হয়ে যায়, কেন? cos x এর পাওয়ার 1 না, 1 মাইনাস 1 করলে কি x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মিনস 1, 3 ইন্টু 1 করলে 3 আসে। আর কনস্ট্যান্ট নাম্বার অলওয়েজ কি হয়ে যায়? 0। ডিও বাই ডিএক্স পেয়ে গিয়েছি। এবার আসো ভি। ভি এর ডিফারেন্সিয়েশন একটু ডিফারেন্ট। কি হয়, শুধু পাওয়ারটা ডিফারেন্সিয়েট হয় আর পাওয়ারে কোনো ইম্প্যাক্টই পড়বে না, পাওয়ার যা আছে তাই রাখতে হবে। 2x 2xই থাকবে, পাওয়ার থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। 2x এ ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2 প্রডিউস হয়, বাস। তাহলে আমার ডিউ বাই ডিএক্সও আছে, ডিউ বাই ডিএক্সও আছে। সো আমার সব কিছু মার্ক করা আছে। এই যে ইউ এর জায়গায় বসাও, ডিউ বাই ডিএক্স এর জায়গায় ডিউ বাই ডিএক্স বসাও, ঠিক আছে? বি এর জায়গায় বি বসাও, আর ডিউ বাই ডিএক্স এর জায়গায় ডিউ বাই ডিএক্স বসাও। সবগুলো প্লাগ ইন করো, সিম্পলিফাই করো, ওইটাই অ্যান্সার। যা যা লাগতো সব বের করে ফেলছি আমি সাইডে, দেখে দেখে বসায় দাও। ইউ হচ্ছে আমার 3x মাইনাস 2, ডি বাই ডিএক্স হচ্ছে আমার ই টু দি পাওয়ার 2x, প্লাসের জায়গায় প্লাস আছে। ভি কত? ভি হচ্ছে ই টু দি পাওয়ার 2x, ডিও বাই ডিএক্স কত পেয়েছি? 3, ঠিক আছে? ওকে, হ্যাঁ 2 কই? হ্যাঁ এখানে একটা 2 হবে, রাইট? ঠিক আছে, ওকে। কারণ ডি বাই ডিএক্স এর ভ্যালু 2e2x। এখন এটাকে সিম্পলিফাই করো। 2e2x দিয়ে কী করবা? ভিতরে মাল্টিপ্লিকেশন করবা, তাহলে কি আসে? 6। হ্যাঁ দেখো, একবারে কমন নিলে হয় অথবা ভাইঙা কমন নিলে হয়। একবারে কমন নেওয়া যায় উইথাউট ব্রেকিং দ্য ব্র্যাকেট। কীভাবে? প্লাসের লেফটে এটা একটা ডিজিট, প্লাসের রাইটে এটা একটা ডিজিট, সবাই দেখতে পাও? প্লাসের লেফটে কোন ডিজিটটা কমন? রাইটেও কি আছে? ই টু দি পাওয়ার। তাহলে একবারে উইথাউট ব্রেকিং দ্য ব্র্যাকেট, মানে 2e টু দি পাওয়ার 2x দিয়ে মাল্টিপ্লাই না করে তুমি ডিরেক্ট এখানে ই টু দি পাওয়ার 2x কমন নিলে সিচুয়েশনটা কি দাঁড়াবে? ই টু দি পাওয়ার 2x চলে যাবে, জাস্ট কি থাকবে? 3x মাইনাস 2 ইন্টু 2, রাইট? রাইট, আবার বলতেছি ই টু দি পাওয়ার 2x তুমি যদি কমন নিয়ে নাও চলে যাবে, থাকবে কারা? ওরা। তাহলে আমি কি লিখতে পারি? সরাসরি লিখে দিই মাল্টিপ্লাই করে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে? 6x মাইনাস 4। এই যে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এখান থেকে তুমি কাকে কমন নিছো? ই টু দি পাওয়ার 2x, ওরা চলে যাবে, সারভাইভ করবে কে? 3। তাহলে 3টা তুমি শুধু লিখবা, কারণ তুমি ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নিছো, তাহলে শুধু 3 থাকবে। এটা তাড়াতাড়ি হলো না? ওকে, তোমরা কি খেয়াল করতে পারতেছো ডিও বাই ডিএক্স এর সাথে এক্সট্রা কত মাল্টিপ্লাই করছে? 3x মাইনাস 2। তাহলে আমরা যেটা করব, বি নাম্বারে ফার্স্টে ডিও বাই ডিএক্স এর আমাদের এক্সপ্রেশনটা লিখতে চাই। আমরা কি পেয়েছিলাম? ই টু দি পাওয়ার 2x, ব্র্যাকেটে কি পেয়েছি? 6x মাইনাস 1। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ডিও বাই ডিএক্স এর সাথে ওরা
কত মাল্টিপ্লাই করছে 3x মাইনাস, আমরা কি করব ডিও বাই এক্স এর সাথে এখানে যদি 3x মাইনাস 2 মাল্টিপ্লাই করি ব্যালেন্স করার জন্য আমার রাইট সাইডেও কি করতে হবে 3x মাইনাস 2 আনতে হবে। তাহলে আমি ঠিক পরের লাইনে 3x মাইনাস 2 যদি আনি তাহলে আমার রাইটেও 3x মাইনাস 2 আনতে হবে, আর আগে যারা ছিল ওরা এখনো আছে। এখন কি তোমরা খেয়াল করতে পারো ওরা শো এর মধ্যে একটা y আনছে, খেয়াল করছো? এই yটা কে? 3x minus 2. দেখো তো এটাই কি y এর ভ্যালু না? তাহলে আমরা ওর জায়গায় y বসাইতে পারি, সবাই এগ্রি পারে? ওকে, কারণ এটাই হচ্ছে আমার y এর এক্সপ্রেশন। তাহলে এই yটা আমি এখানে দিয়ে দিতে পারি, কেন? কারণ ওরাও শো এর মধ্যে কি y আনছে না। তাহলে আমরা কি করব, ঠিক এতটুক জায়গায় আমরা y বসিয়ে দিব। বাট yটা যদি আমি এই জায়গায় দিই কোনো সমস্যা আছে? কেন দিলাম? কজ ওরা শো এর মধ্যে yটাকে একদম লাস্টে রাখছে, তা আমরা রাখবো, সমস্যা কি? এই yটা আমরা এদিকে রাখলাম আর এটাকে এদিকে দিয়ে দিলাম, একই তো, রাইট? মাল্টিপ্লাই ফর্মেই তো 3 ইন্টু 2 করলে 6 আসে, তুমি যদি এটাকে 2 ইন্টু 3 ঘুরায় লেখো এটা কি ভুল হবে? এটাও 6 দিবে, রাইট? সো এটাকে এদিকে লিখলাম, এটাকে এদিকে লিখলাম, কেন? কজ শো এর মধ্যে এভাবেই রাখছি। শোন, 3 নাম্বারটা কি দেওয়া? Star. স্টার দেওয়া। মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন লেভেলের সবচেয়ে ডিফিকাল্ট ম্যাথস, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন বা রেট অফ চেঞ্জ বা অ্যাপ্রক্সিমেশনে যায়নি। আচ্ছা, তো রেডি? সবাই ফুল অ্যাটেনশন দাও। 3 নাম্বারটা, ইভেন আমার পরীক্ষায়ও তোমাদের এক্সামে এরকম টাইপের একটা ম্যাথ দিব আমি, ঠিক আছে? ওকে, সো বাসায় এটা প্র্যাকটিস করো, চাইলে মার্ক করেও রাখতে পারো। আচ্ছা, অবশ্যই। ওকে, সো y ইকুয়াল টু এত দেওয়া কোয়েশ্চেনে বলছে ডিও বাই ডিএক্স। প্রথম পার্টটা তোমাদের, বি নাম্বারটা আমার। পার্ট এটা তোমরা নিজেরা করবা, পার্ট বিটা আমি করব। পার্ট এটা ইজি, সবাই করো, ঠিক আছে? পার্টেতে ডিরেক্ট মনে আসে না, e⁴ কমন না লাগে, রাইট? আচ্ছা, এই কমন নিলে তোমার পরের পার্টে হেল্প হবে একটা। আসো আমরা বি নাম্বারটা দেখি, যেটার জন্য স্টার দেওয়া হয়েছে। স্টার কি আমি পার্ট এর জন্য দিয়েছি? বি এর জন্য দিয়েছি। আচ্ছা, আসো আমরা বি নাম্বারটা দেখি। খেয়াল করো তো, এই সিম্বলটা আমরা মেনসুরেশনে অলরেডি শিখে এসেছি। এটা কি বোঝায়? ডাবল ডিফারেন্সিয়েশন। মানে সেকেন্ড টাইম আবার ডিফারেন্সিয়েশন কি এই ফরম্যাটটা দেয়, রাইট? তাহলে আমরা যে ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি পার্ট এ তে, ওইটা আমরা আবার লিখতে চাই। ডিওয়াই বাই ডিএক্স কি পেয়েছিলাম? e⁻²x 3 cos 3x প্লাস 2 sin 3x। বলো তো, তুমি যদি আবার ডাবল ডিফারেন্সিয়েট করতে চাও তাহলে এবার ইউ কোনটা, ভি কোনটা? মাল্টিপ্লাই অবস্থায় লেফটে একটা এক্স এর এক্সপ্রেশন আর রাইটে একটা এক্সপ্রেশন না? তাহলে এইটা প্রথমটা হচ্ছে ইউ আর এই বিশাল বড়টা হচ্ছে ভি। আচ্ছা, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে ফার্স্ট ডিডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডিডিএক্স অফ ফার্স্ট, রাইট? তাহলে ইউ এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি আসে? এটা ডিফারেন্সিয়েশন ইজি। 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি প্রডিউস হয়? 2a2x। বাট ভি কি অনেক বড় না? সো ভিটাকে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে 3 cos 3x প্লাস 2 sin 3x। ওকে, বলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি অবস্থা দাঁড়াবে? আমরা জানি কি 3x cos 3x ডিফারেন্সিয়েশন হলে কি হবে? মাইনাস sin 3x। আর তোমাদের কি মনে আছে অ্যাঙ্গেল যদি অন্য কিছু থাকে তখন এটা সাইডে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। সো 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি প্রডিউস হয়? 3টা সামনে এসে মাল্টিপ্লাই হবে না? তাহলে কি হয়ে যাবে? -9 sin 3x। এগ্রি? মাইনাস কোথা থেকে আসলো? ওই যে cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসতো। হ্যাঁ, প্লাস 6 cos 3x। কেন? cos sin 3x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? cos 3x। আর 3x কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে কি প্রডিউস হয়?
3, ওই 3টা কি হবে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 6 হয়ে যাবে। ফাইনালি আমরা dv/dx ও পেয়ে গিয়েছি, এগ্রি? আচ্ছা, তো আমার du/dx ও রেডি, dv/dx ও রেডি। এখন আমরা কি করব, এখানে প্লাগ ইন করে দিব। প্লাগ ইন করার পর সিম্পলিফাই করবা, দেখবা এটা শো হবেই। আচ্ছা, তাহলে u এর জায়গায় আমি বসায় দিই e⁻²x, dv/dx এর জায়গায় আমরা বসিয়ে দিব -9 sin 3x প্লাস 6 cos 3x। এটা কার ভ্যালু? এটা এই dv/dx এর বিশাল বড় ভ্যালুটা। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। তারপর v এর ভ্যালু কত বলো? 3 cos 3x v এর ভ্যালু হচ্ছে 3 cos 3x sin 3 cos 3x প্লাস 2 sin 3x। du/dx কত? 2 তেমন জায়গায় নেই। দেখো আমার বলা যায় 80% কাজ ডান। ইউ এর জায়গায় ইউ বসিয়েছি, dv/dx এর জায়গায় dv/dx বসিয়েছি, প্লাস প্লাসের জায়গায় বসছে v এর জায়গায় বসছে, এই যে এটা পুরোটা v। বাই দ্য ওয়ে e⁻²x টা কি পুরাটার সাথে মাল্টিপ্লাই ফর্মে না? সো ব্র্যাকেট দিতে হবে। আর du/dx এর সাথে du/dx এর ভ্যালু কত পাইছিলাম? 2e⁻²x, এই যে উপরে পাইছিলাম। এই লাইনটা নিয়ে কারো প্রবলেম আছে নাকি আগে বল। হবে, পেশেন্সের দরকার। ওকে, এই লাইন পর্যন্ত সবাই উঠাইছো? আচ্ছা, এবার একটু শোয়ের দিকে তাকে, শোয়ের মধ্যে কি আছে কি নাই চলো দেখি। শোয়ের মধ্যে খেয়াল করো, ওয়াইয়ের পাশে কি আছে? একটা -9। তার মানে ওয়াইয়ের এক্সপ্রেশনটা কই আছে একটু আমরা চেক করি তো। বাই দ্য ওয়ে আমার এগুলা কি একটু মাল্টিপ্লাই ফর্মে লাগবে না? কে বলো? মাল্টিপ্লাই না করতে পারছে এমনি কমন নিয়ে রাখছে। দেখো আমরা একটু মাল্টিপ্লাই করতে চাই, এগুলো ব্রেকডাউন করতে হবে একটু, তারপর শোটা হবে। দেখো e⁻²x ওর সাথে মাল্টিপ্লাই, ওর সাথে মাল্টিপ্লাই করলে কি আসবে? -9 e⁻²x sin 3x প্লাস 6e2x cos 3x প্লাস 2e⁻²x দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করো, কি আসে? 6e⁻²x cos 3x এখানে 2e⁻²x কে মাল্টিপ্লাই করে e⁻x দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। কইরা স্যার তাহলে ওই যে 2y/dx আছে। এমনি এসে পড়বে, এক্সট্রা হবে দরকার নাই তো। আচ্ছা, প্লাস 4e2x sin 3x চলবে। এই লাইনটা বুঝছো? কোনো হার্ড কিছু না, জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন। e⁻² দিয়ে এই দুজনকে করছি, 2e⁻² দিয়ে এই দুজনকে করছি, তারপর এই লাইনটা আসছে। এই লাইনটা দেখো আগে ডাইজেস্ট করতে পারছো নাকি? Yes. বুঝছে এতটুকু? আচ্ছা, ফাইনালি সবাই দেখো এখন শুয়ে যাবে। তোমাদের বলছিলাম না যে ওয়াইয়ের পাশে কি আছে? -9। বলো তো কার কোএফিসিয়েন্টের মধ্যে -9 আছে? দেখা যায়? তাহলে -9 এর পাশে কি ওয়াই থাকার কথা না? একটু চেক আউট করো তো, এটা কি আসলে ওয়াইয়ের এক্সপ্রেশন? এটা কি আসলে ওয়াইয়ের এক্সপ্রেশন? ইয়েস। তাহলে এইখানে আমি কি বসাইতে পারি? ওয়াই। এভাবে বুঝতে হবে। তাহলে -9y একটা শো হয়ে গেল। তারপর এটা কি আলাদা শো করছে না ওরা? 6e2x cos 3x ওরে কি পাওয়া গেছে? ওরও পাওয়া গেছে। কোনটা সে? দিস ওয়ান দুইবার পাওয়া গেছে, বাট একবার তো পাওয়া গেছে, রাইট? Yes, sir. তাহলে এটা এখানে পাওয়া গেছে না, এই যে এখানে পাওয়া গেছে না? Yes, sir. আচ্ছা, তাহলে এটাকে আমি ওর সাথে কালেক্ট করে লিখে রাখি, কজ শো এর একটা বিশাল অংশ শো হয়ে গেছে। আর বাকি যারা রিমেইনিংস আছে ওদের দিয়ে আমার কি ফর্ম হবে? 2dy/dx। তাহলে 2 আনার জন্য এখান থেকে কত কমন নিতে হবে? 2 সাইড আগে এক্সপ্রেসিভ কোনটায়? যেটায়? এটা ইলেকট্রিক আগে
হ্যাঁ এইটাতে মাল্টিপ্লাই না করলেও হইতো, বাট এটাতে তো করা লাগতো, রাইট? এটাতে করা লাগতো, বাট হ্যাঁ এইখানে মাল্টিপ্লাই না করলেও হইতো, কারণ এই যে এতটুকু এক্সপ্রেশনটা এটা ডিরেক্ট আবার দেখে অনেকে বুঝে না, কারণ এখানে তো ভাঙা ভাঙা এতটুকু আর এতটুকু দরকার, রাইট? 2টা জাস্ট এক্সট্রা রয়ে যায়। 2e⁻²x কমন নিয়ে নাও, হয়ে গেল। একটা কাজ করো, শোনো, এখানে কি হয়, মিলে যায় 3 cos 3x প্লাস এখানে কি আসবে, দেখো তো এটা কি আমরা শো করেছিলাম না dy/dx এ? কতটুক এতটুক e⁻²x সহ, এই যে দেখো তো এক্সপ্রেশনটা পাওয়া গেছে, এটা কি ওর এক্সপ্রেশন? দেখো তো এই যে মিলে। আরেকবার বলতেছি, সবাই দেখো, dy/dx এর এক্সপ্রেশন এটা না, এটা পাওয়া গেছে এখানে, এই যে দেখো 2 বাদে বাকি অংশটা পুরোটাই dy/dx এর না? তাহলে আমি যদি dy/dx বসায় দেই, শুধু পাশে কে লেগে থাকবে? 2। তার মানে পরে লেনি শোন, -9y + 6e2x cos 3x প্লাস 2 দিলা, আর এই বাকি যে অংশটা, এই রেড লাইনটা, এই যে এতটুকু, এটা হচ্ছে আমার dy/dx। শোন, তো ওরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছে আমরা ওইভাবে রাখবো। ওরা 2 dy/dx আগে রাখছে, তারপর রাখছে -9y + 6e2x cos 3x। বাই দ্য ওয়ে, তোমরা এখানে একটা শর্টকাট করতে পারতা, এখানে e⁻²x ভাঙতেই হবে, বুঝছো? এটা ভাঙা ছাড়া তো -9y প্রডিউস হবে না, বাট এটাকে না ভাঙলেও হইতো। কেন? কজ এখানে অলরেডি ওর সাথে e⁻²x কমন নেওয়া ছিল না, তাহলে এই দুইটা মিলায় কি হইতো, dy বাই, আর পাশে কি থেকে যেত, 2টা। তো এটাকে তুমি ব্রেকডাউন ছাড়াও করতে পারতা। এখানে তোমাদের সবচেয়ে হার্ডটা করে দেওয়া হয়েছে, 4টা তোমাদের দায়িত্ব দিলাম, এটা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমরা এই সেকশন তাহলে আমাদের শেষ। এবার আসো আমরা ডিফারেন্সিয়েশনের মিক্স করতে চাই। মিক্সার মধ্যে কি আছে? সব ধরনের আছে। এতক্ষণ তোমাদের ক্যাটাগরাইজ করে পড়ানো হয়েছে না? কি কি? জেনারেল রুল, প্রোডাক্ট রুল, কোয়েশ্চেন রুল, চেইন রুল। বাট এই সেকশনের মধ্যে কি আছে? সব একসাথে কম্বাইন্ড অবস্থায় আছে। আর পরীক্ষাও এরকমই থাকবে। পরীক্ষায় কি বলে দিবে তোমারে প্রোডাক্ট রুলের ম্যাথস, কোয়েশ্চেন রুলের ম্যাথস বলে দিবে। তোমার স্ট্রাকচার দেখা বুঝতে হবে কোন রুলে ফালায় ম্যাথ করতে হবে। তাহলে বলো প্রথম ম্যাথসটা কোন রুলে পড়ে? ভেরি গুড। কিভাবে বুঝছো? পুরো এক্সপ্রেশনের উপর পাওয়ার আছে। ভেরি গুড। তাহলে ওকে আমরা ডিফারেন্সিয়েট করার আগে একটা নাম ধরে নেই, লেট y = 1 + √x হোল টু দি পাওয়ার 5, তারপর dy/dx। দেখো হ্যাঁ ওটারও তো করবো, √কে কি লিখবো, হাফ লিখেই তো করবো। বাই দ্য ওয়ে, চেইন রুলের রুল কি ছিল? ভিতরে ডিফারেন্সিয়েশন ফার্স্টই করা যাবে না। ফার্স্টে কাকে করতে হবে? পাওয়ারকে। পাওয়ার কোথায় আসবে? সামনে। ভিতরে যা আছে তাই থাকবে, পাওয়ার থেকে -1 হবে। তারপর পাওয়ার ডিফারেন্সিয়েশন হয়ে যাওয়ার পর তারপর তুমি ভিতরকে ডিফারেন্সিয়েশন করবা, dy/dx, আর ওই ভিতরটা লিখবা 1 + x⁻²। ফাইনালি 1 + x⁻², 5 - 1 করলে কি আসে? 4। dy/dx দিয়ে dy/dx দুইজনকেই করলে কি হবে? 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। x⁻² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ½ x⁻² - 1। ঠিক আছে? তাহলে ফাইনালি 1 + x⁻² হোল টু দি পাওয়ার 4, আর এখানে কি থাকে? 1/2 x⁻² - 1 করলে কি? x⁻−½ না? x⁻−½ কে পজিটিভ করলে সে কোথায় চলে যাবে? নিচে। তাহলে x⁻−½ কে আমি নিচে লিখতে পারি x⁻²। ওর সাথে ওর মাল্টিপ্লাই আচ্ছা ওর সাথে কি ওর মাল্টিপ্লাই করা যাবে? কেন করা যাবে না? ও পাওয়ার দ্বারা প্রোটেক্টেড, রাইট? সো ওর ভিতরে কেউ মাল্টিপ্লাই হতে পারবে না। কার সাথে হইতে পারবে? 5 এর সাথে। 5 এর সাথে মাল্টিপ্লাই করলে কি লেখা যায়? 2। x⁻½ কে কি লেখা যায়? √x রাখলেও চলবে, না রাখলেও চলবে। বলো। নেগেটিভ হাফ না, ½ - 1 করলে কি আসে?
x টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফকে পজিটিভ করলে ডেনোমিনেটরে চলে যাবে না, ডেনোমিনেটর পজিটিভ হয়ে যাবে। কারো কোয়েশ্চেন আছে? বলো। দেখো লাস্ট লাইনটা যারা বুঝো নাই তাদের জন্য মেডিসিন কি, ওর সাথে ওর মাল্টিপ্লাই হইলে কি হবে, 5 এর নিচে একটা 1 আছে না, ওর নিচে চলে যাবে এটা, আর x টু দি পাওয়ার হাফ গুলার রুট ফর্মে লিখতে পারি না, এই না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ এটা এই টুটা, ও এই যে এইটা কিভাবে নিচে গেল, ওকে x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 করলে কি আসে, x টু দি পাওয়ার মাইনাস হাফ না, মাইনাস হাফকে পজিটিভ করলে কি হবে, নিচে যাবে। 1 plus root over x whole to the power 4 and minus 1 x into the করো, তোমার যদি আজের আজেরা টাইম বে বে পরে ইউ ক্যান ডু ইট। হ্যাঁ হ্যাঁ কেমন জানি ছেলেটা, এগুলা কেউ ভালো পায়। আচ্ছা সো আমরা কি আগাবো? স্যার হাফ কই গেছে স্যার, বেশিক্ষণ নাই আজকে। হাফকে আমরা কি লিখতে পারি, পাওয়ারের রুট লিখতে পারি। আচ্ছা সো আমি তোমাদের আচ্ছা 2 নাম্বারটা দরকার, খুবই দরকার। ওকে তাই -1 কি হবে, সামনে আসবে, আর পাওয়ার থেকে কি হবে, -1 হবে। চেন রুলের নিয়ম কি, ভিতরে তুমি যাকে ডিফারেন্সিয়েট করো নাই তাকে সাইডে কি করবা, ddx করবা। -1 বলে কি আসে, -2। d/dx এর পরে কারা আছে, cos 2x minus sin 2x cos কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস সাইন 2x। দেন আমাদের আবার কি প্রডিউস হবে, 2x কে ডিফারেন্সিয়েট করলে কি প্রডিউস হয়, 2। তাহলে 2টা সামনে লিখতে পারি, ওকে না। ফাইনালি ও কি ওর সাথে মাল্টিপ্লাই হইতে পারবে, পারবে না। তাহলে শুধু কার সাথে মাল্টিপ্লাই হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, তাহলে +2 sin, আচ্ছা 2 sin 2x, আর এটা কি নেগেটিভ না, পজিটিভ করলে সে কই যাবে, নিচে। তাহলে কি লেখা যায়, cos 2x হোল স্কয়ার লেখা যায়। স্যার নেগেটিভ 2 sin 2x টা পজিটিভ করতে হবে, এই যে নেগেটিভ আর নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে গেছে, রাইট। আচ্ছা এরপরে তুমি চাইলে আরেক লাইন বেশি করতে পারো, সেটা কি, এখানে স্কোয়ার আছে না, অনেকে যেটা ভুল করে স্কোয়ার দিয়ে কি করে, অ্যাঙ্গেলকে মাল্টিপ্লাই করে ফেলে, মানে পাওয়ারটা 2x এর উপর দিয়ে দেয়। পাওয়ারটা 2x এর উপর দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না, অ্যাঙ্গেল ইজ আনটাচেবল বলছিলাম না। তাহলে এই স্কোয়ারটা কার উপর হবে, cos এর উপর। তাহলে কি লিখতে পারি, 2 sin 2x ডিভাইড বাই cos স্কয়ার 2x, বুঝছি। cos স্কয়ার মানে কি, cos স্কয়ারে তো কোনো মিনিং নাই, cos স্কয়ার লিখে তারপর অ্যাঙ্গেল বসাইতে হবে, তারপর মিনিং আছে, শুধু cos স্কয়ারের কোনো মিনিং নাই। স্যার উপরে ব্র্যাকেট হিসেবে রেখে দিলেও এভাবে কেউ রাখে না, এমএস এভাবে রাখে, ঠিক আছে, বুঝি নাই। অ্যাঙ্গেল না, cos এর পাশে যারা থাকবে এরা সবাই অ্যাঙ্গেল। বলো cos স্কয়ার সামনে নাম্বার মানে কি cos সামনে নাম্বার নাকি cos সামনে নাম্বার cos সামনে নাম্বার, মানে cos কে দুইবার আসবে নাকি নাম্বার আর cos দুইটাই দুইবার আসবে, cos 2x into cos 2x, ওকে স্যার cos 2x into cos 2x, this means cos square 2x, ওকে। আচ্ছা এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে, আচ্ছা তাহলে আসো আমরা নেক্সট ম্যাথে যাই। 4 দেখো, 4 বলছে তোমাকে 1/x² কি বলেছে,
সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই ওকে কই উঠাইতে হবে উপরে উপরে সো এক্স স্কোয়ারে উপরে উঠাও তাহলে কি হবে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু পরে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস টুটা সামনে আসবে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান এগ্রি ঠিক আছে তাহলে কি হয় মাইনাস 2x to the power minus মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাই তাহলে আমার ফাইনাল অ্যান্সার বুঝতে পারছি বি আর সি সবাই করে ফেলো পাওয়ার যদি নিচে ও এটাকে না নিলেও সমস্যা নেই ডিফারেন্সিয়েশন হয়ে গেছে তো এখানেই ফুল মার্ক অ্যাওয়ার্ড সব অ্যান্সারের জন্য আমরা জাস্ট ওই কেন করি জাস্ট সিম্পলিফাই শেখার জন্য অ্যান্ড অনেক সময় শোতে লাগে রাইট শোতে লাগে